ভাইব্রেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউন। নাউন কি? নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস অর থিং। অর্থাৎ নাউন কোনো কিছুর নাম বোঝায়। তো এই নাউন কথাটার উৎপত্তি হয়েছে নোমেন বলে একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থই হচ্ছে নাম সংক্রান্ত। দেখা যাক নাউনের শ্রেণীবিন্যাসটা কি আছে। নাউন মোটামুটি আমরা 5 ভাগে ভাগ করতে পারি। প্রথম নাউন হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কোনগুলো? রাম, দিল্লি, গঙ্গা, কলকাতা। অর্থাৎ যাকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে পারি যে এটা মানেই হচ্ছে এই ব্যক্তিটিকে বোঝায়, বা এই নদীটিকে বোঝায়, বা এই শহরটিকে বোঝায়। দেখা যাক আমাদের প্রিয় শহর কলকাতাকে এখানে নেওয়া হয়েছে। কলকাতা বলতে কিন্তু আমাদের একটি শহরকেই আমরা বুঝি, যে আমাদের প্রাণের শহর, প্রিয় শহর কলকাতা। দ্বিতীয় ক্ষেত্রে সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার বলতে কিন্তু আমরা পৃথিবীতে এই মানুষটিকেই বুঝি। আচ্ছা, তৃতীয়তে দেওয়া হচ্ছে গঙ্গা। গঙ্গা বলতে আমাদের ভারতবর্ষের অন্যতম নদী গঙ্গা। এই গঙ্গাকেই কিন্তু আমরা বুঝি, অন্য কিছু কিন্তু আমরা বুঝি না। সেই জন্য প্রপার নাউন মানেই হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া। এবার দেখা যাক কমন নাউন। কমন নাউন বলতে যেগুলোর কোনো নির্দিষ্টতা থাকে না, অর্থাৎ অনির্দিষ্ট। সিটি, এখানটায় সিটি বলতে আপনি মুম্বাই বলতে পারেন, নিউ ইয়র্ক বলতে পারেন, আপনি অনেক সিটির নামই বলতে পারেন, কোনো কিছু কিন্তু নির্দিষ্ট নেই। রিভার বলতেও কিন্তু আপনি অনেক রিভার, ব্রহ্মপুত্র বলতে পারেন, আপনি ইন্দাসের কথা বলতে পারেন, এরকম অনেক রিভারের কথা বলতে পারেন। কান্ট্রি বলতেও ভারত ছাড়াও আপনি জাপান বা চীন, এরকম অনেক কান্ট্রির উদাহরণ দিতে পারেন। বয় বা গার্ল বলতে কাউকে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো যায় না। যেমন ধরুন এখানে একটা সিটি, এই সিটিটার নাম কিন্তু আমরা জানি না। জেনারেলি একটা সিটি, এখানটা একটা সিটির ছবি নেওয়া হয়েছে। তারপরে কি, এখানটায় কান্ট্রি বলতে জাস্ট আমাদের দেশের ম্যাপটা নেওয়া হয়েছে, কিন্তু কান্ট্রি বলতে অনেক মানুষেরই কিন্তু কান্ট্রি বলতে অন্য কান্ট্রির কথাও মনে আসতে পারে। আবার দেখুন বয় বা গার্ল বলতে একটা আননোন বয় বা গার্লের এখানটায় বোঝানো হয়েছে, যে নির্দিষ্ট করে কিছু বোঝানো যাচ্ছে না। পরের ক্ষেত্রে হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? কালেকটিভ নাউন মানে হচ্ছে যে কোনো কিছু সমষ্টি বোঝায়। যেমন কি, আ বুকে অফ ফ্লাওয়ার্স, আ গ্যালাক্সি অফ স্টার্স, আ প্যাক অফ কার্ডস, আ ট্রুপ অফ ডান্সার্স। দেখা যাক, দেখুন এখানে হচ্ছে বুকে অফ ফ্লাওয়ার্স, এখানটা হচ্ছে গ্যালাক্সি অফ স্টার্স, এখানটা হচ্ছে ট্রুপ অফ ডান্সার্স। এখানটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা হয়েছে যে ইউজুয়ালি কালেকটিভ নাউন ইজ ইউজড অ্যাজ সিঙ্গুলার। অবশ্যই কালেকটিভ নাউন যখন আমরা বলছি, কালেকটিভ নাউনকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসাবে গ্র্যান্ট করব, কিন্তু দে ক্যান বি ইউজড অ্যাজ প্লুরাল ইফ দেয়ার ইজ আ ডিভিশন। যখন ডিভিশন হয়ে যায় তখন কিন্তু এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা দেখি যে কালেকটিভ নাউনে প্লুরাল ভার্ব ইউজ করা হচ্ছে। যেমন দেখুন, কমিটি ডিসাইডেড টু পোস্টপোন আইপিএল দিস ইয়ার। অর্থাৎ কমিটি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে কি, যে আইপিএলটা এবছর বন্ধ রাখবে। আবার দেখুন পরেরটাই নেওয়া হয়েছে, দ্য জুরি হ্যাভ বিন ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। অর্থাৎ দেখা যাচ্ছে যেখানে 3জন জাজেস আছে, 3জন জাজেসের মধ্যে 2জন একটি ডিসিশন নিচ্ছেন এবং আরেকজন তাদের থেকে সরে গিয়ে অন্য ডিসিশন নিচ্ছেন। এখানটায় কিন্তু যে বিচারক মণ্ডলী আছে তাদের মধ্যে একটা ক্লিয়ার ডিভিশন দেখা যাচ্ছে। সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে কি, যে এখানটায় হ্যাভ বিন ব্যবহার করা হয়েছে। এরপরে দেখা যাক ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন মানে কিছুই নয়, যেখানে একটা ম্যাটারকে বোঝাচ্ছে, যেমন কটন, গোল্ড, ডায়মন্ডস, প্লাস্টিক, এসব। দেখুন ছবিতে একদম স্পষ্ট করে বোঝানো হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন কি। আচ্ছা, এর পরে দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ভারী মজার। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই না। টেস্ট, টাচ, স্মেলিং, বিউটি, চ্যারিটি, কারেজ। যেমন দেখুন বাচ্চাটি এখানটা আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা কতটা ঠান্ডা ঠিক আমরা বলতে পারবো না। আইসক্রিমটা কতটা মিষ্টি বা কতটা টক, এগুলো কিন্তু আমরা বলতে পারবো না, সেটা সেই অনুভব করছে। আচ্ছা, এখানটায় আরেকটি ছেলে দেখা যাচ্ছে ফুলের গন্ধটি নিচ্ছে। এই গন্ধটি কেমন সেটা কিন্তু সেই অনুভব করছে। আবার এখানটায় একজন মানুষকে দেখা যাচ্ছে যে সে অসীম সাহসিকতার পরিচয় দিচ্ছে। এবার তার যে সাহসিকতা সেটা কিন্তু চোখে মানে আমরা দেখা যাচ্ছে না, তার মনের ভেতরেই সেই সাহসিকতাটা আছে। সেজন্য অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই না। আচ্ছা, এরপর আমরা দেখে নেব নাউনের কিছু বিশেষ বিশেষ নিয়মাবলী। নিয়ম 1টা দেখি আমরা। নিয়ম 1-এ বলা হচ্ছে সাম নাউন এক্সিস্ট ইন প্লুরাল ফর্মস অনলি। হেয়ার দে টেক প্লুরাল ভার্ব অ্যান্ড এস ক্যান নট বি রিমুভ ফ্রম দেম টু মেক দেম সিঙ্গুলার। অর্থাৎ কিছু নাউন এমনই আছে যাদের শেষে এস থাকবে। এই এসকে কিন্তু আমরা কিছুতেই আমরা অমিট করতে পারবো না বা জোর করে বাদ দিতে পারবো না।
যেমন দেখুন সিসার্স, টাংস, সানগ্লাসেস, কনগ্রাচুলেশনস, ট্যাকটিস, আর্মস, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু জোরপূর্বক যে একটা সিঙ্গুলার করার ভাব আমাদের মধ্যে দেখা যায়, যেমন বয়েজ থেকে আমরা বয় করে দিই, গার্লস থেকে আমরা গার্ল করে দিই, এটা কিন্তু এক্ষেত্রে হবে না। এবং এরা সেই জন্যই কিন্তু প্লুরাল ভাবও ব্যবহার করবে। যেমন দেখুন হিয়ার আর মাই টংস, এখানে আমার চিমটা দুটো, মানে চিমটাটা, অ্যাকচুয়ালি এরা পেয়ারে থাকে বলে এদেরকে প্লুরাল হিসাবে আমরা ব্যবহার করি। দিজ আর মাই প্যান্টস, আর্মস ওয়ার গিভেন টু দ্য বেগার, অর্থাৎ ভিক্ষা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এইখানটায় দেখুন যে এগুলোকে কিন্তু আমরা মানে প্লুরাল হিসাবেই ব্যবহার করি, এগুলো সিঙ্গুলার ফর্ম কিন্তু হয় না। দ্বিতীয় নিয়মটি আমরা দেখব। দ্বিতীয় নিয়মে দেখুন সার্টেন নাউন্স লাইক নিউজ, ইনিংস, পলিটিক্স, সামন্স, ফিজিক্স, ইকোনমিক্স আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। এদের দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে এস লেগে থাকলেও এরা কিন্তু সিঙ্গুলার হিসাবেই ব্যবহৃত হয়। যেমন ফিজিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, একইভাবে ইকোনমিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট, এথিক্স ডিলস উইথ প্রিন্সিপালস, আর পলিটিক্স ইজ এ সেট অফ অ্যাক্টিভিটিস। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন যে এদের শেষে এস লেগে আছে, অথচ আমরা ইজ ব্যবহার করছি, অর্থাৎ সিঙ্গুলার ভাব ব্যবহার করছি। এর একটাই কারণ, এর কারণ হচ্ছে এরা কিন্তু এদের ফর্ম বা মিনিংটা কিন্তু এ হচ্ছে সিঙ্গুলার। পরের নিয়মটি দেখে নেব। পরের নিয়মটি হচ্ছে ক্যাটল, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, পুলিশ, পিপল আর সিঙ্গুলার ইন ফর্ম বা টেক্স প্লুরাল ভাব। এদের ক্ষেত্রে আবার ঠিক উল্টো নিয়ম কাজ করছে, যে এদেরকে দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি প্লুরাল হিসাবে ইউজ হয়। যেমন দেখুন পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিপস, অর্থাৎ পুলিশ চোরগুলিকে অ্যারেস্ট করেছে, এখানটায় কিন্তু আমরা প্লুরাল ভাব নিয়েছি। তারপরে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানটায় ক্যাটল মানে কি বোঝানো হয়? গবাদি পশু। গবাদি পশু মানে আমরা অনেক কিছুই বুঝতে পারি, যেমন গরু, মহিষ, এসব অনেক কিছুই হয়তো মাঠে চড়ে বেড়াচ্ছে। এখানটায় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পিপলস মিনস পিপলস অফ ডিফারেন্ট রেসেস, পিপল মিনস নাম্বার অফ পার্সন। যেমন আমরা ধরুন ভারতীয়, আমাদের ক্ষেত্রে পিপল কথাটাই যাবে। এবার আমাদের সাথে যদি কিছু জাপানি মিশে থাকে সেখানটায় কিন্তু পিপলস হবে। পরে ঠিক এরকমই একটা উদাহরণ দেখব, এটা পিপল আর পিপলসের মধ্যে একটা ডিফারেন্স বলতে পারেন। পরের নিয়মটি দেখে নেব। পরের নিয়মটি হচ্ছে সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, নলেজ, ট্রাফিক, ইলেকট্রিসিটি, ইটিসি আর আনকাউন্টেবল নাউন, হেন্স টেক্স সিঙ্গুলার ভার্ব। এগুলো কিন্তু আনকাউন্টেবল, এদেরকে গোনা যায় না, সেই জন্য আমরা এখানটায় কি করব? সিঙ্গুলার ভার্ব নেব। আমরা প্রায়শই বাজারে গেলে একটা জিনিস চোখে খুব খটকা লাগে, যে কোনো কিছু তার বাপ ঠাকুরদার নামে খুলেছে, অথচ সেখানটায় লেখা আছে ফার্নিচার্স। তো ফার্নিচার্স কথাটা একদম ভুল, ফার্নিচার কথাটা হচ্ছে সঠিক, অনেকে এটা ভুল করে থাকেন। এরপরে দেখবো এক্সাম্পল কিছু। দ্য সিনারি অফ দার্জিলিং ইজ বিউটিফুল, দার্জিলিং এর সিনারি কিন্তু খুব সুন্দর। হার হেয়ার ইজ ব্রাউন, চুল কিন্তু আনকাউন্টেবল, সেই জন্য কিন্তু এখানটায় ইজ ব্যবহার হয়েছে, যে তার চুল, মাথার চুলটি ব্রাউন অর্থাৎ বাদামি। আচ্ছা, এখানটায় একটা ইম্পর্টেন্ট নোটস কি লেখা আছে, যে সার্টেন ওয়ার্ডস আর ইউজ টু মেক দেম প্লুরাল। এদেরকে প্লুরাল করা যায়, কিন্তু প্লুরাল করার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি অল পিসেস অফ ইনফরমেশন গিভেন বাই হার ওয়ার ফলস, মানে সে যেগুলোই ইনফরমেশন দিয়েছিল সেগুলো কিন্তু সবই মিথ্যা, অর্থাৎ এখানে ইনফরমেশনস করা যাবে না। মেনি কাইন্ডস অফ ফার্নিচার আর অ্যাভেলেবেল ইন দ্যাট শপ। আচ্ছা, এখানটায় ফার্নিচার্স করা যায় না, ফার্নিচার মানে মেনি কাইন্ডস অফ, চেয়ার আছে, টেবিল আছে, সোফা আছে, খাট আছে, এরকম অনেক ফার্নিচার কিন্তু তার দোকানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এরপরে নিয়মটি দেখে নেব। পরের নিয়মটি হচ্ছে ডিয়ার, শিপ, ফিশ, দোজ আর সার্টেন নাউন্স দ্যাট আর ইউজ ইন বোথ ফর্ম, অর্থাৎ এদের সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তাই। যেমন কি আ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, টু শিপ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে শিপ থেকে কিন্তু শিপস হয়নি। আবার দেখুন দেয়ার আর টু ফিশ ইন দ্য পন্ড, দেয়ার আর টু ফিশেস ইন দ্য পন্ড। এখানটা আপনি দেখবেন যে একবার আমি ফিশ ব্যবহার করছি, একবার ফিশেস ব্যবহার করছি, এটা কেন? এটার ব্যাখ্যা হচ্ছে যে হেয়ার ফিশেস রেফার টু দ্য ডিফারেন্ট স্পিসিস অফ ফিশ, একই পিপল আর পিপলসের মতন, যে এখানটায় দেখা গেল সবই রুই মাছ, তো সেখানটায় ফিশ হবে। এখানটায় দেখা গেল কিছু রুই মাছের সাথে কাতলা বা মৃগেল মাছ মিশে আছে, তখন কিন্তু আমরা ফিশেস বলতে বাধ্য হব, এটাই নিয়ম। আচ্ছা, এরপরে রুল 6 আমাদের বলছে যে রং ইউজ অফ সাম নাউন্স ইন ইন্ডিয়া। ভারতবর্ষে বা আমরা বাঙালিরা, ইংরাজি যেহেতু আমাদের ভাষা নয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্র্যান্ড করা হয়, সেই জন্য আমরা কিছু ভুল ব্যবহার করি যেগুলো ঠিক নয়,
সেগুলো আমরা দেখে নিই। যেমন রংটা দেখুন, কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার আমরা বলি, সেটা ঠিক নয়, শুধুমাত্র কাজিন। আমরা বাসে বা ট্রেনে প্রায় বলি পিক পকেটার, অর্থাৎ পকেট মার, সেটা সঠিক নয়, সঠিক হচ্ছে পিক পকেট। আমরা বাংলায় যেমন বলি তোমার ভালো নাম কি, তো সেটা নয়, নেম বললেই যথেষ্ট। আচ্ছা, বিগ ব্লান্ডার। আচ্ছা, এখানটায় ব্লান্ডার কখনো বিগ হয় না, ব্লান্ডার মানে হচ্ছে বড় ধরনের মিস্টেককে আমরা বলি ব্লান্ডার। স্ট্রং ব্রিজ, ব্রিজ মানে কি মৃদুমন্ত বাতাস, সেটাকে আমরা ব্রিজ বলি। এখানটায় স্ট্রং উইন্ড বলা যেতে পারে। প্রাউডলি বা প্রাউডি আমরা প্রায় বলি, এই কথাটা ঠিক নয়, এটা সিনেমাতেও ব্যবহৃত হয়, কিন্তু এই কথাটা ঠিক নয়, প্রাউড কথাটাই ঠিক। ব্যাড ড্রিম, আমরা খারাপ স্বপ্ন দেখলাম কিছু একটা, তো সেটাকে ব্যাড ড্রিম বলি, ব্যাড ড্রিমটা সঠিক নয়। নাইটমেয়ার, এটাকেই আমরা সঠিক হিসাবে গণ্য করি। অ্যাকর্ডিং টু মি, এখানটা অ্যাকর্ডিং টু মি হয় না, অ্যাকর্ডিং মানে কারো মতামত, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ, এখানটায় অ্যাকর্ডিং টু মি হয় না, আমি আবার কোথা থেকে টানবো, সেই জন্য ইন মাই ওপিনিয়ন, আমার মতে। তো এইগুলো কিছু লিস্ট যেগুলো প্রায়শই আমাদের ভুল করে থাকি। ওয়ার্ড কনফিউজড ইন মিনিং, ওয়ার্ড কিছু কনফিউজড করে আমাদেরকে মিনিংয়ে, যেমন আমরা দেখব ফ্লোর আর গ্রাউন্ডের মধ্যে। ফ্লোর কোনটা? দ্য ফ্ল্যাট সারফেস অফ দ্য রুম। ফ্লোর মানে হচ্ছে যে আমরা এই যে ঘরে বসে আছি, এই ঘরের রুমের যে সারফেস সেটাকে ফ্লোর বলে। আর গ্রাউন্ড কোনটাকে বলে? সারফেস অফ আর্থ। আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে আমরা খেলা কোথায় করি? আমরা খেলা গ্রাউন্ডে করি। এরপর হচ্ছে স্কিল আর ট্যালেন্ট। স্কিল হচ্ছে কি, যে আপনি কোনো কিছু শিখেছেন, সেটা হচ্ছে আপনার স্কিল। আর ট্যালেন্ট কি? ন্যাচারাল এবিলিটি, আপনার জন্মগত কিছু আছে, সেটা হচ্ছে ট্যালেন্ট। যেমন ধরুন স্কিল, আপনি টাইপিংটা আপনার স্কিল। আপনার প্রখর বুদ্ধি আছে, সেটা কিন্তু আপনার ট্যালেন্ট। আপনি কোনো কিছু সহজে ক্যাচ করে নিচ্ছেন, সেটা কিন্তু আপনার ট্যালেন্ট একটা। আচ্ছা, এনভি কি? এনভি হচ্ছে আ উইশ টু পজেস দ্যাট আদার পারসন হ্যাজ, অন্যের আছে আমার নেই, এটা হচ্ছে এনভি। আর জেলাসি কি? আ ফিলিং দ্যাট অ্যারাইভস অফ ফিয়ার অফ লুজিং দ্যাট ইউ হ্যাভ, আপনার মনে হচ্ছে যেটা আপনার আছে সেটা হয়তো কেউ নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে জেলাসি। এটাও প্রায় আমরা ভুল করে থাকি। এবার আমরা কিছু কমন এরর নিয়ে নিয়েছি, এখানটায় কিছু কমন এরর দেখে নেব। যেমন ধরুন, প্রথমে যে কমন এররটা আমরা নিয়েছি সেটা হচ্ছে সিনারিজ দ্য সিনারিজ অফ দার্জিলিং ইজ চার্মিং। এখানটায় ভিডিওটা পজ করে দেখুন নিজেরা করতে পারছেন নাকি। এখানটায় কোথায় ভুল নিয়েছি আমরা? এখানটায় ভুল নিয়েছি এই ওয়ার্ডটায়, এই যে সিনারি কথাটাই নিয়েছি, সিনারিজ, এই যে এই কথাটা এখানটায় হবে না, অর্থাৎ পার্ট এ তে আমাদের একটা ভুল আছে, পার্ট এ তে আমাদের ভুল আছে। এখানটায় সঠিক উত্তরটা কি হবে? যে সিনারি হবে। আচ্ছা, পরেরটাতে আমরা চলে আসি। খুরশিদ শোড গ্রেট ট্যালেন্ট ইন কিপিং দ্য ড্যামেজড কার আন্ডার কন্ট্রোল। এখানটায় খুরশিদ কি করেছে? তার বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যে একটা ড্যামেজ কারকে তার কন্ট্রোলে রেখেছে। এখানটায় ট্যালেন্ট মানে হচ্ছে সে তো জন্ম থেকে এই ট্যালেন্টটা নিয়ে জন্মায়নি গাড়ি চালানোর, তাহলে সে কি এটা সে অ্যাকোয়ার করেছে, সেই জন্য এখানটায় হবে কি? স্কিল। আচ্ছা, পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, একদম ঠিক, পুলিশের পরে তো আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করি। টু ইম্পর্টেন্ট ইনফরমেশনস অ্যাবাউট দ্য কেস, এখানটায় দেখুন ইনফরমেশনস হয় না, এখানটায় হয় কি? ইনফরমেশন হয়, সেই জন্য এই ওয়ার্ডটা ভুল, এখানটায় কি হবে? ইনফরমেশন হবে। পরে আমরা দেখে নিই আরো দুটো কি পেয়েছি। পরে আমরা পেয়েছি যেখানটায় বলছে যে সচিন সচিন স্কোর্ড 50 ইন দ্য ফার্স্ট ইনিংস। সচিন স্কোর্ড 50 ইন দ্য ফার্স্ট ইনিংস, অর্থাৎ সচিন প্রথম ইনিংসে একটা 50 করেছে। এখানটায় বলার সময় আমরা দেখছি যে আমরা কি করছি না, বলার সময়ও ইনিংস বলছি, তো এখানটায় ইনিং হবে না, ইনিং কথাটা আগেও বলা হয়েছে যে ইনিং কথাটা ভুল কথা। হ্যাঁ, ইনিং সিঙ্গুলার কিন্তু ইনিংস হয়। আচ্ছা, এরপরে কি আছে? স্নেহা টুক দ্য ফটোগ্রাফস অফ গ্রেজিং ক্যাটলস ইন দেয়ার ভিলেজ, ইন হার ভিলেজ। আচ্ছা, তো স্নেহা ফটোগ্রাফস নিয়েছে কিসের? গ্রেজিং ক্যাটলসের। আচ্ছা, ক্যাটলস ইটসেলফ প্লুরাল, সেই জন্য এখানটায় কি হবে না, শুধু ক্যাটল হবে। তো এই পার্টে, সি পার্টে ভুল আছে। এই ছিল কিছু কমন এরর। আর নাউনের ওপর আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। তবে শেষ করবার আগে একটি সুন্দর কোটেশন এপিজে আব্দুল কালাম সাহেবের, যে ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান ফার্স্ট বার্ন লাইক এ সান, অর্থাৎ সূর্যের মতন যদি তুমি শাইন করতে চাও জীবনে, তাহলে সূর্যের মতন নিজেকে আগে জ্বালাতে হবে। এটা বলে গেছেন আমাদের সবার প্রিয় ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।